আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে পড়াচ্ছি, কিন্তু আমাদের ফিউচার প্ল্যান বলতে আমরা তেমন কিছুই জানি না। আমরা যে বাচ্চাদের সাথে থাকি বা যে বাচ্চাদের নিয়ে নার্চার করি প্রতিদিন, তাদের বেশিরভাগ বাচ্চাই এবং বেশিরভাগ গার্জিয়ান তারা ডাক্তার হিসেবে তাদের সন্তানদের দেখতে চায়। এবং সত্যি সত্যি খুব একেবারেই সস্তার বিষয় যে আমার ছেলে নিট দেবে 1 বছর 2 বছর, এবং ইভেন উচ্চ মাধ্যমিক পাশ করেনি, যেটা ডাক্তার হওয়ার জন্য একমাত্র ক্রাইটেরিয়া যে তাকে মানে সেই বাচ্চাটাকে মিনিমাম হায়ার সেকেন্ডারি কোর্স কমপ্লিট করতে হবে, দেন তারপরে সে আদার্স অন্যান্য কোর্সের জন্য যাবে। এইরকম মাধ্যমিক পাশ করা বাচ্চাদের আমরা সরাসরি নিটের জন্য উচ্চ মাধ্যমিকটাকে হাইলাইট না করে নিটের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকি। তাতে দুটো বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে গার্জিয়ান বা বাবা মারা ভাবছে যে উচ্চ মাধ্যমিক ক্লিয়ার না করে যদি কোনো রকম পাশ করে যায়, তারপরে আমার ছেলে তো ভালো ভালো প্রতিষ্ঠানে বা কোচিং সেন্টারে পড়াশোনা করছে, তাহলে হয়তো নিট ক্র্যাক করবে। ভেরি গুড। উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্টগুলো যদি ক্লিয়ার না করতে পারে, ক্লিয়ার কনসেপ্ট না থাকে বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে সেই বাচ্চাটা কিন্তু নিটে ক্র্যাক করা অত্যন্ত দুঃসহ ব্যাপার। যার জন্য বায়োলজির উপরে দুটো সাবজেক্ট রয়েছে, বোটানি এবং জুলজি। এই দুটো সাবজেক্টের উপরে অত্যন্ত নলেজ থাকা দরকার। তো সেগুলো একেবারে অল্প সময়ের মধ্যে তারা কমপ্লিট করতে পারে না, তারা নিটের জন্য আপ্রাণ চেষ্টা করে। তাই আমি সমস্ত উপস্থিত গার্জিয়ানদেরকে বলবো, বাচ্চাদেরকে প্রথমত প্রকাশ করুন যে তুমি উচ্চ মাধ্যমিকটা সায়েন্স নিয়ে, বিশেষ করে বায়োলজির উপরে বেশি দখল রেখে ফিজিক্স, কেমিস্ট্রিকে কমপ্লিট করো। দেন নিটের জন্য 1 বছর একদম ফ্রেশার্স কোর্স নিয়ে 1 বছর সময় দাও। তারপরেই দেখা যাবে যে বাচ্চাটা যদি সত্যি সত্যি কোনো কারণে আমাদের ইন্ডিয়ান মেডিকেল কলেজগুলোতে, সরকারি কলেজগুলোতে যদি চান্স না পায়, তাহলে এখন বিভিন্ন জায়গায় পৃথিবীটা একেবারে গ্লোবাল হয়ে গেছে, হাতের মুঠোয় চলে এসছে। আমরা যে কোনো দেশে বাচ্চাদেরকে পড়াতে পারবো। সেখানে নিজেদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা পৃথিবীর কোন দেশে যাব, কার সাথে যোগাযোগ রাখবো, সেখানকার পাশের রেশিও কেমন, এবং ইন্ডিয়াতে যে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য যে পরীক্ষাটি দিতে হয় সেটাতে তাদের রেশিও কেমন, সেই সমস্ত কিছু জেনে আমাদেরকে এগোতে হবে। সত্যি সত্যি আমি ধন্যবাদ দেবো এই ISM কে, ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন অ্যান্ড মেডিসিন আই থিঙ্ক, আর যারা এখানকার এই প্রোগ্রামটা আজকে অ্যারেঞ্জ করেছেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে মিত্তি সাহেবকে ধন্যবাদ, আমার পরিচিত বন্ধু মানুষ, আর তাদের সহযোগীদেরকে, and other countries delegates. Thank you, ma'am. Thank you for giving us good advice for us, for our parents. A lot of thanks to you, especially from my side. And আমাদের যারা আজকে গার্জিয়ানরা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার জন্য। আমার একেবারেই প্রিপারেশন ছিল না যে আমাকে কিছু বলতে হবে, তার মাঝে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছে, যারা সুযোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। আর আমি একজন গার্জিয়ান, আমারও সন্তান পড়াশোনা করছে। আগামী দিনে আমিও চেষ্টা করব আমার সন্তানকে সঠিক জায়গায় সঠিকভাবে লেখাপড়া করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।